স্পোর্টস ওয়ার্ল্ডের বিশেষ আয়োজন স্যাটারডে নাইট স্পোর্টস দেখছেন, সঙ্গে আছি আমি আহমেদ রাকিব। আমরা গলফ নিয়ে কথা বলছি, আছেন সিদ্দিকুর রহমান এবং কর্মীটুলা গলফ ক্লাবের দুই শীর্ষ কর্মকর্তা, একই সঙ্গে আছেন জাতীয় দলের খেলোয়াড় নাজিম, আমাদের সঙ্গে বাংলা মোটর থেকে সংযুক্ত আছেন আমাদের দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন। একই সঙ্গে দর্শক, আপনারা চাইলে আমাদের আয়োজনে যোগ দিতে পারছেন, সেক্ষেত্রে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে। আপনারা আমাদের ফেসবুকেও অনেক কমেন্ট করেছেন, অনেক প্রশ্ন করেছেন ফেসবুক পেজে। সেখান থেকে একটা প্রশ্ন শফিউল প্রশ্ন করেছেন যে গলফার হতে হলে কিভাবে শুরু করতে হবে, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। আপনি নিজে ব্যক্তিগতভাবে গলফার তৈরিতে কোনো ভূমিকা রাখেন, তিনি জানতে চেয়েছেন। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আসলে এখন আমি ওরকম কিছু করতে পারছি না, লাইক যে একটা মানে মোটামুটি একটা বড় একটা টাইম দেওয়া, লাইক ট্রেনিং দেওয়া। আসলে আমি এখন আমার গেমের উপর অনেক ফোকাস দিচ্ছি, তো যার কারণে এখানে আমাদের কুর্মিটোলা গলফ ক্লাবে অনেক ট্রেনার আছেন, মানে টিচিং প্রফেশনাল, তারা এখন ট্রেনিং দিচ্ছেন। বাট যারা আমার পিছনে, লাইক সোহেল, জামাল, যারা এখন পাইপলাইনে আছে, মানে আমার কাছাকাছি চলে আসতেছে, স্পেশালি তাদের জন্য যেটা দরকার সবসময় আমি নিজে গিয়ে ওদেরকে অ্যাডভাইস করি, কারণ ওইটা ওদের কাজে দিবে। এখন আমি লাইক ওদের ছাড়া এখন যারা জুনিয়র আছে ওদেরটা আসলে আমি শিখালে ওইটা অতটা ইফেক্টিভ হবে না। তো আমার মনে হয় যে আমার পিছনে যারা, আমার কাছাকাছি যারা আছে, তাদেরকে যদি আমি অ্যাডভাইস করতে পারি, ওইটা ওরা বুঝতে পারবে এবং ওইটা কাজে লাগাতে পারবে। আমরা স্টুডিও 2 এ যেতে চাই, সেখানে জাতীয় দলের গলফার নাজিম আছে। নাজিম, আপনার কাছে জানতে চাই যে এমনিতে সিদ্দিকুর রহমান বা অন্য যারা পেশাদার গলফার এরই মধ্যে হয়ে গেছেন, তাদের কাছ থেকে অ্যামেচার গলফাররা কি কি পরামর্শ গলফ কোর্সে পেয়ে থাকেন? অবশ্য অনেক কিছুই বলে, এবং সিদ্দিক ভাই বিশেষ করে আর কি বলে, উনি বলতেছি সবাই পায় না, বলতে পারে না, তো আসলে অনেক কিছুই বলে আমাদেরকে। আমরা যে সময় বাইরে খেলতে যাই, আমাদের ওই ভুলটা আর কি আইসা বলি, সিদ্দিক ভাই এই ভুলটা হয়েছে, আসলে কি করা যায়। তো উনি একটা কথাই বলে সবসময়, বিশেষ করে আমাকে বলে, নাজিম তুই আর কোনো কিছু দেখবি না, খালি ফেয়ার এবং গ্রিনটা মারবি, তাহলে তোর জন্য খেলাটা ইজি হয়ে যাবে। আসলে আমি অনেকটা ভালো হয়েছে আমার এই জিনিসটা বলাতে সিদ্দিক ভাই, ওই সময় আর কি আমার মাথায় ছিল না। তো অসংখ্য ধন্যবাদ সিদ্দিক ভাইকে, আসলে অনেক কিছু শিখায় আমাদেরকে সিদ্দিক ভাই, সোহেল ভাই, জামাল ভাই। নাজিম, এমনিতে আপনি যেহেতু এখন অ্যামেচার গলফ খেলছেন, অ্যামেচার থেকে পেশাদার গলফার হওয়ার জন্য আর কি কি পরীক্ষা আপনাকে দিতে হবে? এক নম্বর পরীক্ষা, আমার আরো ভালো খেলতে হবে, এবং আবেদ স্যার আছে ওখানে, এবং কবির স্যার আছে, উনিরা অনেক সাপোর্ট করে। আসলে আমার আরেকটু ভালো খেলতে হবে, ভালো খেললে আসলে আমার প্রফেশনালে যাইতে হবে, এবং আমি তো ন্যাশনাল টিমে খেলতেছি, আরো 1 বছর বা 2 বছর খেলে পরে আমি পুরোতে টার্ন করব। আসলে আমার আরো ভালো খেলতে হবে, খেলার পরে আর কি আমার পুরোতে যাওয়ারই চিন্তা ভাবনা আছে। যেহেতু সিদ্দিক ভাই আছে, সিদ্দিক ভাই আমাদেরকে বলে আর কি, আসলে আরো আমি সিদ্দিক ভাইয়ের কাছে বলছিলাম, সিদ্দিক ভাই আসলে কি আমি কি পুরোতে টার্ন করব, তো সিদ্দিক ভাই বলছে দেখ আরেক বছর খেল, আরেক 2টা বছর খেল, পরে তুই টার্ন কর, স্যারেরা আছে, অসুবিধা নাই তোর, তুই খেলতে থাক। নাজিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আবার একটু আবিদুর রেজা খানের কাছে জানতে চাই, মোস্তফা মামুন যেই প্রশ্নটা করেছিলেন যে এই যে বল বয় বা কেডি যারা আছে, যারা সারাক্ষণই কোর্সে থাকেন, নিশ্চয়ই ওরাও অনেক দীর্ঘ সময় চর্চা করারও সুযোগ পান। যারা সত্যিকার অর্থে গলফ খেলেন, সেনাবাহিনীর সদস্য বলি, ব্যবসায়ী বলি, ওনরা কি পেশাদার গলফের দিকে যেতে চান না, বা মানে প্রবলেমটা কি হয়? যেটা একটা খুব সুন্দর এবং ভেরি মিনিংফুল অবজারভেশন আমি বলবো, কারণ উনি এটা লক্ষ্য করেছেন কারেক্টলি। এটা এখন যেটা হয়েছে আর কি, কেন হয়েছে আমি বলি, কারণ আমাদের এখানে এই যারা খেলে, মেম্বার কিংবা তাদের ছেলে মেয়েরা খেলে, তারা আসলে ওইভাবে সময় দিতে পারে না। পার্টিকুলারলি যারা ধরেন পেশাদার হওয়ার জন্য চেষ্টা করে, এটা তো সব এজের করলে হবে না, আমি চেষ্টা করলে পারবো না এখন। সো ইটস বেসিক্যালি দ্য ইয়াঙ্গার ওয়ান্স। এবং আপনি দেখবেন আমাদের দেশের যে কালচার, আমি আমার ছেলেকে প্রথমে চাবো যে পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা কোনোভাবে আমরা গ্যাপ দিতে চাচ্ছি না। যার জন্য যে এই যে ছেলেমেয়েরা, যারা ইয়াং ছেলেমেয়েরা যারা খেলে, এরা হয় কি প্র্যাকটিস করে, কয়েকটা খেললো, টুর্নামেন্ট খেললো,
হঠাৎ করে 6 মাস সে নাই গ্রাউন্ডে। কি হলো, তার পেরেন্টস আমরা জিজ্ঞাসা করি কোথায় আপনার ছেলেটা এত ভালো খেলছিল, কোথায় গেল? বলে না ভাই তার তো পরীক্ষা। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম, যার জন্য এরা উঠে আসতে পারছে না। আমরা একটু আরেকটা না, বাট এখানে বলি এটা এই পর্যন্ত যা হয়েছে, বাট আমরা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। সেটা হলো এদেরকে একটা একাডেমির মাধ্যমে দিতে হবে, যেখানে খেলার পাশাপাশি পড়াশোনা হবে, বুঝলেন? যেমন বিকেএসপি আমরা এখানে টার্গেট করেছি এবং আমরা অলরেডি প্রপোজাল রেখেছি বিকেএসপিতে একটা গলফ উইং খুলতে। তাহলে হবে কি, সেখানে আমরা যে গলফ যারা ওখানে যাবে তারা খেলার পাশাপাশি একটা ডিগ্রি নিয়ে বের হতে পারবে। গার্ডিয়ানরাও নিশ্চয়ই উৎসাহী হবে। সেনাবাহিনীতে স্যার এখন শুরু করেছে যে যারা আন্ডার প্রিভিলেজড, যারা সেনাবাহিনীতে জয়েন করছে খেলোয়াড় হিসেবে, খেলোয়াড় ওখান থেকে তারা ওখানে তাদের ট্রেনিং করছে, সেনাবাহিনী ট্রেনিং করছে। সেনাবাহিনী ট্রেনিং এর পরে তারা কিন্তু এখান থেকে তারা এইভাবে তাদের খেলাটাও রাখছে। তারপরে তারা এসে কিন্তু তারা থাকবে, আমাদের এসপিটিএস আছে এখানে, যেটা সেনাবাহিনী যেখানে স্পোর্টস কন্ট্রোল করা হয়, সেখানে এসে তারা এটা থাকবে, শুধু খেলবে গলফ। তারপর সে লেখাপড়া করতে পারবে, ম্যাট্রিক পাস করতে পারবে, ডিগ্রি পাস করতে পারবে, তার সুযোগ দেওয়া হবে। একটু সিদ্দিক, এবং এটা আমি আপনাকে বলি, এই ব্যাপারে আমাদের কুর্মিটোলা গলফ ক্লাব, আমাদের ক্লাবগুলোতে যেগুলো করা হচ্ছে, ফেডারেশন এবার আরএনডে যেটা রয়্যাল অ্যান্ড এনশিয়েন্ট গলফ ক্লাব, যেটা আমাদের এই প্রোগ্রাম, আমাদের ট্রেনিং প্রোগ্রামের ভিতরে কিন্তু আমাদের যে আন্ডার প্রিভিলেজ অনেক কেরিদের ছেলে মেয়ে বা আরো যারা গলফ ইন্টারেস্ট দেখেছে, কিন্তু খুব দরিদ্র ব্যাকগ্রাউন্ড থেকে, পরিবার থেকে আসছে, তাদের কিন্তু আমরা লেখাপড়া সাপোর্ট দিয়ে থাকি। তাদের ইভেন নিউট্রিশনের জন্য খাবারের ব্যবস্থা করে থাকি এবং রেগুলার, এবং তাদেরকে দেশি এবং বিদেশি প্রশিক্ষক নিয়ে এসে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ থাকে। এটা নিশ্চয়ই অনেক করা হচ্ছে, আমাদের করা হচ্ছে। একটু সিদ্দিকের কাছে জানতে চাই, সিদ্দিক, আপনি যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলেছেন, এরপর নিশ্চয়ই মেজর খেলারই একটাই টার্গেট হওয়া উচিত, মাস্টার্স টুর্নামেন্ট, ইউএস ওপেন, ওপেন চ্যাম্পিয়নশিপ, পিজিএ চ্যাম্পিয়নশিপ। সিদ্দিক ব্যক্তিগতভাবে টার্গেট করেছেন কোনটা, প্রথম কোনটা টার্গেট করেছেন? আসলে আমার টার্গেট ছিল বিশেষ করে ইউএস ওপেন, কারণ ওইটাতেই প্রথম আমি কোয়ালিফাই করার চান্স পাই এবং আমি গত 3 বছর যাবত আমি কোয়ালিফাই করে আসতেছি। আনফরচুনেটলি আমি এখনো কোয়ালিফাইড হতে পারিনি, বাট ইন ফিউচারে আমার অনেক স্কোপ আছে। লাইক এখন আমার খেলা যেরকম চলতেছে, আমি যদি লাইক এই বছরে যদি অর্ডার অফ মেরিট মানে 1 নম্বরে যদি শেষ করতে পারি এন্ড অফ দিস ইয়ার, তাহলে অটোমেটিকলি আমি কিন্তু দুইটা মেজর টুর্নামেন্ট খেলতে পারবো। তো এখন আমি সব দিকে চেষ্টা করছি, কোয়ালিফাইং এবং প্লাস এইদিকে এশিয়ান ট্যুর অর্ডার অফ মেরিট। তো যে কোনো একটা হয়ে গেলেই দেখা যাবে আমি টুর্নামেন্ট খেলতে পারবো। তবে আমার টার্গেট হচ্ছে ইউএস ওপেন। ইউএস ওপেন দর্শকদের বোঝানোর জন্য একটু জানাতে চাই, টেনিসে যেমন আমরা 4টা গ্র্যান্ড স্ল্যামের কথা জানি, যে ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, টেনিস চ্যাম্পিয়নশিপ এবং অস্ট্রেলিয়ান ওপেন, এই গলফের বেলায় কিন্তু 5টা মেজর টুর্নামেন্ট আছে। সেই টুর্নামেন্টগুলো কি কি, এগুলো একটু আপনারা জেনে নেন। প্রতি বছর মাস্টার্স টুর্নামেন্ট, ইউএস ওপেন, ওপেন চ্যাম্পিয়নশিপ, পিজিএ চ্যাম্পিয়নশিপ নামে পুরুষদের 4টি মেজর অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে ওপেন চ্যাম্পিয়নশিপ ছাড়া এই 4টি মেজরের 3টি যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়। প্রতি বছর মেয়েদের অনুষ্ঠিত মেজর 5টি। বিখ্যাত খেলোয়াড় ও শিরোপার সংখ্যায় যুক্তরাষ্ট্র অন্য যে কোনো দেশের চেয়ে অনেক এগিয়ে। বিশ্বের প্রায় 35,000 গলফ কোর্সের মধ্যে 50% যুক্তরাষ্ট্রে অবস্থিত। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন। মামুন ভাই, সিদ্দিক টার্গেট করেছেন যে মেজর যখন খেলবেন তার প্রথম টার্গেট হচ্ছে ইউএস ওপেন। আপনি যেহেতু ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে আমরা সবাই আছি, আপনি যদি কিছু সিদ্দিককে বলতে চান। না, প্রথম হচ্ছে সিদ্দিক যে লক্ষ্য ঠিক করেছেন সেটা হচ্ছে, আমি যেটা মনে করি যে সিদ্দিকের লক্ষ্য যেটা ঠিক করবেন আমরা আসলে সেই দিকেই চেয়ে থাকবো। এই অর্থে চেয়ে থাকবো যে সিদ্দিক কিন্তু, আমরা সিদ্দিকে কোনো আশার জায়গা দেখাইনি, আমরা সিদ্দিকের জন্য কোনো ক্ষেত্র তৈরি করিনি। সিদ্দিক কিন্তু নিজেই নিজের ক্ষেত্র তৈরি করে এই জায়গায় এগিয়েছেন। তো ফলে আমি তো এটা খুবই চাইবো যে সিদ্দিক যে আশা করছেন, যত দূরের আশা হোক, যত কঠিন হোক, আমি মনে করি যে সেটা হয়তো করা সম্ভব এবং সেই নিশ্চয়ই শুভকামনা মানে পুরো দেশবাসীর মতো আমারও থাকবে।
তো এখানে আরেকটা জিনিস হচ্ছে আমি একটু বলতে চাই যে সিদ্দিকের বিষয়টা কি, আমরা তো মনে করি যে সিদ্দিক স্পোর্টসের একটা বড় আইডল, কিন্তু আমি মনে করি যে সিদ্দিককে ঠিক এই জায়গায় আটকে রাখলে হবে না। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে আর কোনো ক্ষেত্র আপনি দেখাতে পারবেন না যে ক্ষেত্রটা একজন মানুষ নিজে নিজে তৈরি করেছে, সম্ভাবনার জায়গাটা কিন্তু নিজে খুঁজে বের করেছে। অন্যান্য সব জায়গায় নাটকে বলেন, সিনেমায় বলেন, গানে বলেন, একটা ক্ষেত্র মঞ্চ থাকে, তাতে এক একজন এক এক সময় সেরা হন, কিন্তু সিদ্দিক কিন্তু তার মঞ্চটা নিজে বানিয়েছেন। ফলে আমি শুধু স্পোর্টস না, আমি মনে করি বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে সিদ্দিক একটা বড় রোল মডেল। আমরা আমাদের সমাজে যে সমস্ত বঞ্চিত পেছনের সারির লোক আছে, যে কোনো ক্ষেত্রে সেটা খেলাধুলায় হোক, শিক্ষায় হোক, অন্য প্রতিযোগিতা হোক, সে মনে করতে পারে যে আমার কিছু না থাকলেও আমি করতে পারি। সিদ্দিক এই বিশ্বাসটা সঞ্চার করেছেন এবং আমি মনে করি আমরা মিডিয়া এবং আমাদের উচিত এই জিনিসটা আরো বেশি করে প্রজেক্ট করা। আমরা খেলোয়াড় সিদ্দিককে প্রজেক্ট করি, মডেল সিদ্দিককে আরো বেশি করে প্রজেক্ট করা উচিত এবং আমি মনে করি গলফ ফেডারেশনেরও একটা দায়িত্ব আছে। আর মামুন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই যারা এই অনুষ্ঠান দেখছেন কেউ হতাশ হবেন না, যে যেখানে আছেন সেখান থেকে কিন্তু আপনারা নিজের একটা মঞ্চ তৈরি করতে পারেন, সেটাই বলছিলেন মোস্তফা মামুন। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সাথেই থাকুন।